আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে কি ভুলে যাবে? যদি এভাবে কোরআনকে মানো, সুবিধাবাদ জিন্দাবাদ। কোরআন যেভাবে তোমাকে নির্দেশ দেয় সেভাবে তুমি চলো না। যেটা ভালো লাগে কোরআনের সেটা মানো, যেটা মানতে একটু কষ্ট হয় সেটা তুমি মানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এইভাবে কোরআনকে তুমি মেনে নাও তাহলে শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে তোমার উপর লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা নেমে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে মুসলমান হয়ে যদি আমরা কোরআন না মানি, মুসলমান হয়ে যদি আমরা ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে যদি আমরা না মানি, তাহলে আপনার আমার জন্য দুনিয়ার জিন্দেগিতে ওই কাফেরদের পায়ে পদদলিত হতে হবে। ঠিক না ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ভাই মাঝে ফাঁকা জায়গা রাখা যাবে না, শয়তান ওখানে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে বিপদ ঘটাবে। এই যুবক ভাইরা একদম ফাঁকা জায়গা পূরণ করেন। এই সাইডে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গ্রহ তারা পাহাড় সাগর ঝরনা ধারা নদী ছুটে চলে দূর বহু দূর, নদী ছুটে চলে দূর বহু দূর, এসব বলো ওগো কার খেলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার গেতে মালা গলে পরো সারা বেলা, এই কালিমার গেতে মালা গলে পরো সারা বেলা, এই কালিমা পড়লে তোমার, এই কালিমা মানলে তোমার জীবন হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, পাক পাখালি গাছ গাছালি তসবিহ জপে শুধুই তারি, পাক পাখালি গাছ গাছালি জিকির করে শুধুই তারি, মানুষ হয়ে অধম মোরা, মানুষ হয়ে অধম মোরা কেন বলি না
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, দাঁতপুর নতুন পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছিলেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা ইব্রাহিম হোসেন মোল্লা, অত্র ঈদগার সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত হজরত ওলামা ইকরাম, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ দিকে, রমজানের একেবারে কাছাকাছি বেশ কয়েকদিন আগে, আজকের এই গভীর রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি পিছনের ভাইরা আর একবার। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকি, খুশির সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মজলিসগুলোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। হাদিস শরীফে এসেছে, যারা এই মজলিসে উপস্থিত হয়, এই মজলিস জমার সাথে সাথেই পৃথিবীতে দুই শ্রেণীর ফেরেশতার আগমন ঘটে। এক শ্রেণীর আসে সকালে, তারা সন্ধ্যায় চলে যায়, আবার সন্ধ্যায় একদল ফেরেশতা আছে, সকালবেলা চলে যায়। এই ফেরেশতাদের ডিউটি হলো, কাজ হলো, পৃথিবীর কোনো প্রান্তে এ ধরনের জিকিরের মজলিস বা ওয়াজ মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যেখানে হয়, এই মজলিসগুলোই তারা তালাশ করে থাকে, বলি সুবহানাল্লাহ। অতঃপর যখন কোনো এক ফেরেশতা এটা খুঁজতে খুঁজতে দাঁতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মজলিস পেয়ে গেছে, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তখন এক ফেরেশতার একজনকে ডাক দিয়ে বলেন, হালুম্মু ইলা হাজাতিকুম, ও ফেরেশতারা, আমরা যেই মজলিস তালাশের জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছি, দুনিয়ায় এসেছি, ডিউটির জন্য এসেছি, দাঁতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মজলিস জমে গেছে, বলি সুবহানাল্লাহ। এরপর সমস্ত ফেরেশতারা আসে, তারা পুরা মজলিসকে বেষ্টন করে নেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করেন, ওখানে কি হচ্ছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা ওখানে আপনার আলোচনা করতেছেন। ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, সুবহানাল্লাহ। এইভাবে আপনার তাসবিহ, তাহলিল, প্রশংসা, বরত্ব এগুলো তারা পেশ করতেছে। লম্বা হাদিস, খুব সংক্ষেপে বলে, যেহেতু গভীর রাত বেশি সময় ক্ষেপণ করার প্রয়োজন বোধ আমি মনে করতেছি না। যত দ্রুত সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব। দীর্ঘ একটি হাদিস। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দ্বিতীয় প্রশ্ন করেন, তারা কি জন্য বসেছে, তাদের উদ্দেশ্য কি, তাদের চাওয়া কি? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা ওখানে বসে তোমার জান্নাত চায়। আমরা কি আল্লাহর জান্নাত চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যে ভাইরা পিছনের বললেন আপনারা মনে হয় জান্নাত চান না, নাকি? জান্নাত চাই কি চাই না? তাহলে আমাদের মনের কথাটাই ফেরেশতারা আল্লাহকে কি বলতেছে, তাই না? ফেরেশতাদেরকে তৃতীয় প্রশ্ন আল্লাহ তাআলা করেন, তারা ওখান থেকে কি থেকে বাঁচতে চায়। ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা তোমার চির অশান্তির ঘর, আযাবের ঘর, জাহান্নাম থেকে বাঁচতে চায়।
আমরা চাই কি চাই না? এরপর আল্লাহ তাআলা 3টা প্রশ্নের জবাব নিয়ে এখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, ফেরেশতারা শোনো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি ওই মজলিসে যত মানুষ এসেছে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলি সুবহান। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা এই জান্নাতের বাগানের ফল আহরণ করবে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কি? ওমা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান দুনিয়াতে আবার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো হালাকুজ যিকর, আরেক বর্ণনায় আছে মাজালিসুল যিকর বা মাজালিসুল ইলম। ওই মজলিস, যেই মজলিসে আল্লাহ রাসূলের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর জিকির করা হয়, ওই মজলিসটাই হলো দুনিয়াতের জান্নাত বাগান। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল যে বললেন ফারতাউ, জান্নাতের বাগানে বসে সেখানকার ফল খাবে, বুঝলাম এটা জান্নাতের বাগান, এখানের ফল তো আমরা চোখে দেখি না। ফল আছে, জান্নাতের ফল আছে, চোখে দেখি না। সাহাবা আজমাইন এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা জান্নাতের বাগান, কিন্তু এটার ফল কি? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো জান্নাতের বাগানের ফল। জোরে বলি সুবহান। তার মানে সুবহানাল্লাহটা কি? জান্নাতের বাগানের কথা কয় না, জান্নাতের বাগানের। সুবহানাল্লাহটা কি? জান্নাতের বাগানের। ভাই মুখ খোলেন, সুবহানাল্লাহ কি জান্নাতের বাগানের? অতএব এই সুবহানাল্লাহ কি আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে জান্নাতের বাগানের এক একটা করে যুবক, জান্নাতের এক একজন যুবকের গায়ে 40, মানে এক একজনের গায়ে 40 জন যুবকের শক্তি থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যুবকই শক্তি, জুয়ানি শক্তি প্রয়োগ করতে হবে আজকের মাহফিলে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটি হাদিস বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন পৃথিবীর কোনো প্রান্তে এ ধরনের জিকিরের মজলিস বসে যায়, অতঃপর মানুষ যখন ওই জিকিরের মজলিস থেকে একসঙ্গে উঠে চলে যায়, জিকিরের মজলিসে বসলো, সেখানে জান্নাতের ফল আহরণ করলো, এরপর সেখান থেকে যখন তারা বিদায় গ্রহণ করবে, ওই সময় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়। ঘোষণা কি? আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। জোরে বলি সুবহানাল্লাহ। বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ওহে ওই মজলিসে যত মানুষ তোমরা এসেছো, তোমরা এখান থেকে এমনভাবে এখান থেকে বিদায় গ্রহণ করো যে তোমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। এখানে এই হাদিসটা বলার একটা কারণ আছে, ওলামা একরাম বুঝবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমার সিগা ব্যবহার করছেন, বহু বচনের সিগা ব্যবহার করছেন। কুমু, কমা এক বচন একজন, আর কুমু বহু বচন, এটা জমা, আমাদের সকলকে বুঝাইছেন। তার মানে এই হাদিসের দ্বারা বোঝা যায় আমরা এই মাজলিস থেকে আখিরি মুনাজাত দিয়ে একসাথে এখান থেকে বিদায় গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই একজন করে উঠাউঠি করব না তো? যদি ভালো না লাগে বলবেন, হুজুর ভালো লাগছে না, দোয়া করে দেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তারপরও আমরা সকলেই নিয়ত করে নিচ্ছি যে একসাথে আমরা আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যদি তাই করেন, এখন দ্বিতীয় সংবাদ, শুভ সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন,
কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, উম্মত তোমার শুধু গুনাহগুলো মাফ করে দেওয়া হয়নি, শুধু যতগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে মাফ করে দিয়েছেন ওই সম পরিমাণ নেকি তোমাদের আমলনামায় দান করেছেন, বলি সুবহানাল্লাহ। অতএব আমরা গুনাহ মাফ এবং যতগুলো গুনাহ মাফ হবে এই সমপরিমাণ নেকি আমরা আজকে অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রাজি আছি তো ইনশাআল্লাহ? পিছনে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মানুষ আমি আসার সময় দেখলাম মার্কেটে ঘুরতেছে। আজকের এই মজলিসটা অত্যন্ত দামি এই কারণে যে এটা মসজিদের উদ্যোগে একটা মজলিস। হাদিস শরীফে এসেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীর মধ্যে কিছু জায়গা আছে, স্পেশাল কিছু জায়গা, এই জায়গাগুলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, জোরে বলি সুবহানাল্লাহ। সেই মজলিসগুলো হলো মাসাজিদুহা, মসজিদ সমূহ, জোরে বলি সুবহানাল্লাহ। অপরপক্ষে পৃথিবীর কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত, আল্লাহ তাআলা অনেক বেশি ঘৃণা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার পরিচয় দিয়ে বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সেই জায়গাগুলো হলো বাজার সমূহ, জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মসজিদ হলো সবচেয়ে দামি, তাহলে মসজিদের দামি যদি মসজিদ হয়, এখানে যারা থাকবে তারাও কি হবে? জোরে বলেন, তারা কি হবে? কিন্তু আজকে মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? এটা বড় দুঃখের বিষয়। সাহাবা আজমাইনের ঈমান আমল আর আমাদের ঈমান আমল সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা যদি মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর আর মন থাকে না, খালি ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব কয় সেকেন্ড লেট করলো, ঠিক না বেঠিক? ওখানে ইমাম সাহেব যদি বক্তৃতা দিতে 2-3 মিনিট বেশি করে, আমাদের আর সহ্য হয় না। কিন্তু বাজার গেলে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে গাল গল্প করে, গীবত শিকায়ত করে, সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, ওখানে তার সময়ের কোনো মূল্য নাই। যত সময়ের মূল্য মসজিদে, ঠিক না বেঠিক? আজকে আমাদের এই অবস্থা হয়েছে আমাদের ঈমানের দুর্বলতার কারণে। সাহাবা আজমাইন যদি মসজিদে যাইতেন, উদাহরণ কেউ যদি বাড়িতে এসে বলতো বাড়ির লোকরা কোথায়, বলতো যে মসজিদে গেছেন, আল্লাহর রাসূলের দরবারে গেছেন। কখন আসবে কয় জানি না, জানি না, রাতে ফিরবে না কালকা ফিরবে না আগামী 10 দিন পর ফিরবে, এটা জানা নাই, কবে ফিরবে জানি না। আল্লাহ রাসূলের দরবারে গেছেন, মসজিদে গেছেন, ফেরার আসার কোনো নিশ্চয়তা নাই যে 1 ঘন্টা পরে আসবে, 2 ঘন্টা পর আসবে। অপরপক্ষে যদি তারা বাজারে যায়, জিজ্ঞাসা করলে কোথায় গেছে, বলে বাজারে গেছে, কখন আসবে, একটু অপেক্ষা করেন, আসতেছে। বাজার যেহেতু নিকৃষ্ট জায়গা, এখানে বেশিক্ষণ থাকার জিনিস নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। আমাদের বাড়িতে গিয়ে কেউ যদি বলে বাড়িওয়ালা কোথায়, বলে মসজিদে গেছে, কখন আসবে, বলে একটু পর বসেন, একটু পরে আসবে, বেশি সময় লাগবে না, এই 10 মিনিট পর কিন্তু আসতেছে। কিন্তু আমরা যদি বাজারে যাই, জিজ্ঞাসা করা হবে কোথায় যায়, বাজারে গেছে। কখন আসবে, কয় জানি না, রাত 10টায় আসবে না 1টায় আসবে না 2টায় আসবে, কথা ঠিক না ঠিক? এখানেই হলো আমাদের ঈমানের পার্থক্য। মুসলমান এই জন্য মসজিদগুলো যতদিন আবাদ না হবে, আজকে সারা পৃথিবীতে যেমন মুসলমানরা একের পর এক মায়ের খাচ্ছে, মুসলমানরা একের পর এক মায়ের খাইতেই থাকবে, মুসলমানদের করার কোনো উপায় থাকবে না, ঠিক না ঠিক? আজকে গাজার মুসলমানরা মায়ের খাচ্ছে, করার কিছু আছে? আজকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আসছে, আমরাও দেখতে গেছিলাম, ত্রাণ নিয়ে গেছিলাম। তাদের এক একজনের করুণ কাহিনী। কারণ কি? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে কি ভুলে যাবে? যদি এভাবে কোরআনকে মানো, সুবিধাবাদ, জিন্দাবাদ। কোরআন যেভাবে তোমাকে নির্দেশ দেয় সেভাবে তুমি চলো না। যেটা ভালো লাগে কোরআনের সেটা মানো, যেটা মানতে একটু কষ্ট হয় সেটা তুমি মানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এইভাবে কোরআনকে তুমি মেনে নাও তাহলে শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে তোমার উপর লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা নেমে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে মুসলমান হয়ে যদি আমরা কোরআন না মানি, মুসলমান হয়ে যদি আমরা ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে যদি আমরা না মানি, তাহলে আপনার আমার জন্য দুনিয়ার জিন্দেগিতে ওই কাফেরদের পায়ে পদদলিত হতে হবে। ঠিক না ঠিক? যেটা আমরা দেখতেছি সারা পৃথিবীতে, মুসলমানরা বড় লাঞ্ছনার জিন্দেগি যাপন করতেছে। কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে, এক ব্যক্তি মুসলমান বিমানে উঠবে, বিমানে উঠেছে, কথা বলতে গিয়ে এক সময় সে কথার ফাঁকে ইনশাআল্লাহ বলেছে। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কেন বলল, এটা নিয়ে প্রতিবাদ বিমানের মধ্যে শুরু হয়ে গেছে। শেষমেশ বিমানের পাইলটরা, কর্তৃপক্ষ ফ্লাইটকে নামিয়ে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দিছে। কি অপরাধ ছিল? একটাই কথা বলে, ইনশাআল্লাহ। আল্লাহর নাম কেন বিমানের মধ্যে নেওয়া হলো? এটা ছিল অপরাধ। আজকে গাজার মুসলমানদেরকে যে মারতেছে, অপরাধ আছে। কি অপরাধ? আরে তারা তো তাদের মাতৃভূমি, তাদের নিজের পৈতৃক সম্পত্তি, বাপ দাদাদের সম্পত্তি, ওই ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দলেরা তারা মুসলমানদের জমিগুলো দখল করতে চায়। আল্লাহু আকবার। এটা রক্ষা করতে গিয়ে ওই দখলদাররা, যারাই দখল করতেছে মুসলমানি জমি, তারাই আবার মুসলমানদেরকে সন্ত্রাসের তকমা দিয়ে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। ঠিক না ঠিক? কিন্তু এমন অবস্থা হচ্ছে, বলার কিছু নাই। সারা পৃথিবীর এতগুলো রাষ্ট্র মুসলিম, বলার কিছু আছে? কেউ মুখ খুলতে পারছে না, সাহস পাচ্ছে না। এই সাহস হারাইলো কেন? মুসলমান তো বীরের জাত, মুসলমান তো সিংহের জাত। এই মুসলমান সাহস হারাইলো কোত্থেকে? কেন তাদের সাহসগুলো নাই? তাদের ঈমান চেতনা কেন নাই? এর মূল কারণ হলো কোরআনুল কারীম থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা আসবে, পরকালীন জিন্দেগি অপেক্ষা করছে তোমার জন্য, আযাব, মহা আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে মুসলমান ইসলাম মেনে চললে লাভ দুনিয়াও এবং আখেরাতে, ইসলাম মেনে না চললে লাভ ক্ষতি, দুনিয়াও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। ঠিক না ঠিক? কাফির মুশরিকদের এক ক্ষতি, তাদের জন্য দুনিয়াটা বেহেশতখানা, আর পরকালে তাদের জন্য হবে জাহান্নাম। দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করতে পারছে, কিন্তু মুসলমান যদি ইসলামী তাহজিব, তামাদ্দুন, কোরআন থেকে যদি দূরে সরে যায়, ইসলামী তাহজিব, তামাদ্দুন যদি তারা না মানে, মুসলমানদের জন্য দুই ক্ষতি। তারা দুনিয়ার জিন্দেগিতেও অপমানের জিন্দেগি যাপন করবে, মৃত্যুর সাথে সাথে আযাব তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আসতে বললেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি ভূমিকায় সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের আলোকে একটা বিষয়ের উপর আমি কিছু কথা বলতে চাই। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই বিষয়টা হলো রমজান ও কোরআন। কি বললাম? রমজান ও
সামনে কি মাস আসতেছে? সামনে কি মাস জানা আছে তো আমাদের সকলের? রমজানুল মুবারক মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কথা কোরআনুল কারীমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছি ওই দিনই আমি আল্লাহ রাব্বুল আলামিন গণনার জন্য, হিসাবের জন্য 12টা মাস দান করেছি। এই 12টা মাসের থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কিন্তু নিষেধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের কথা কোরআনুল কারীমে উল্লেখ করে নাই, নামগুলো উল্লেখ করে নাই। আল্লাহর রাসূল এই 4টি মাসের পরিচয় দিয়ে বলেন এই মাস 4টি হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে একটা মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই মাসের নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। সেই মাসটার নাম হলো রমজানুল মুবারক মাস। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। আমার সাথে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনারা শুধু বলবেন শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, এতটুকু বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রেডি। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুকানাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুকানাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আসো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত আসো যত পথ ভোলা। আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, শোনো মানুষ ডাকছে তোমায়, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। জোরে শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক।
শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আলহামদুলিল্লাহ, বলেন ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। চলবে, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? রমজানুল মুবারক মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে কি করে নাই? তাহলে এই মাসটার দাম কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন, রমজানের 2 মাস আগে রজব মাস যখন শুরু হইতো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে শাবান এবং রজবের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাকে হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে এই মাসকে পাওয়ার জন্য অপেক্ষা করতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। আল্লাহ রাসূল বলেন, ওহে লোক সকল, তোমাদের সামনে এমন একটা মাস ছায়া হিসাবে উপস্থিত হচ্ছে যেই মাসটা হলো মহান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। শাহরুন মুবারক, যেই মাসটা এত বরকতপূর্ণ মাস। রমাদানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কমপক্ষে 70টা ফরজ ইবাদত সম্পাদন করার সওয়াব দান করেন। জোরে বলি সুবহান, জোরে বলি সুবহানাল্লাহ। কিরে ভাই জিমাচ্ছেন কেন? কিরে বাবা, রাত অনেক হয়েছে, পেশাব লাগছে নাকি? হ্যাঁ, ডায়াবেটিসের রোগী থাকলে হাত তোলেন। ডায়াবেটিসের রোগী ছাড়া উঠা যাবে না। আর যারা উঠবে আমরা মনে করবো এই ব্যক্তি ডায়াবেটিসের রোগ ধরছে, ঠিক না বেঠিক? আর জন্নুল মুমিনিনা খয়রা, মুমিনদের উপরে ভালো ধারণা করা চাই, কিন্তু অনেক সময় যদি মুমিন কারো উপর কোনো ধারণা করে, ওই ধারণাই কিন্তু আল্লাহ তাআলা তার উপর দান করে। তাহলে যে উঠবে বুঝবো ডায়াবেটিস হয়েছে, আর যদি নাও হয় ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও আছে না নাই? ওঠা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে রমজান মাস অত্যন্ত দামি। এই মাস দামি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস যখন শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেন। কিরে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি। এক হাদিসে এসেছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর যতগুলো রহমত আছে সমস্ত রহমতের দরজা জগৎবাসীর জন্য খুলে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপর তার রিজিককে বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, অপর পক্ষে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের মর্যাদার কারণে, রমজান মাসের মর্যাদার কারণে আল্লাহ যদি জান্নাতকে খুলে দিতে পারে, আল্লাহ যদি রহমতের দরজা খুলে দিতে পারে, আল্লাহ যদি বরকতের দরজা খুলে দিতে পারে, জাহান্নামকে বন্ধ করতে পারে, শয়তানকে বন্ধ করতে পারে, স্বয়ং আল্লাহ তাআলা যিনি এই মাসের সৃষ্টিকর্তা, তিনি যদি এই মাসকে সম্মান ইজ্জত দেখাইতে পারে, মুসলমান আমাদেরকে এই মাসকে সম্মান ইজ্জত দেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের তো এই অনুভূতি নাই। কোথায় রমজান মাস, কোথায় শাবান মাস, শাওয়াল মাস, সবগুলো আমাদের কাছে সমান। কিন্তু সমান করলে হবে? জোরে বলেন সমান। সব মাস কি সমান হবে? রমজান মাসের দাম বেশি,
অতএব এই রমজান মাসকে আমাদেরকে যথাযথভাবে সম্মান ইজ্জত করতে হবে, ইবাদতগুলো যথাযথভাবে করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারে সাহাবা আজমাইনকে একত্রিত করে বললেন, তোমরা কাছাকাছি আসো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন। মিম্বার, যে মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন, এই মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবা আজমাইন তো এই অবস্থা আর কোনোদিন দেখে নাই। কারণ কি? প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, জোরে বললেন, আমরা সবাই শুনতে পাইলাম। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, আমরা সবাই শুনতে পাইলাম। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, আমরা সবাই শুনতে পাইলাম। এই অভিনব অবস্থা দেখে সাহাবা আজমাইন এক পর্যায়ে জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন তো এই অবস্থা দেখি নাই, আজকে পর পর 3 বার আমিন বললেন কেন? হিকমত কি? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে জিবরাইল আমিন এই মুহূর্তে এসেছিল, 3টা দোয়া করছিল। কয়টা দোয়া? 3টা। এই দোয়া জিবরাইল আমিনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। এরপর দোয়া করেছেন জিবরাইল আমিন। এই দোয়া শুনে বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলেছেন আমিন। সঙ্গে সঙ্গে এটা কবুল হয়ে গেছে। আসলে এই 3টা দোয়া ছিল না, এই 3টা ছিল উম্মতের উপর বদদোয়া। এই 3টা কি ছিল? উম্মতের উপর বদদোয়া। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের সামনে 3টা বিষয় সামনে নিয়ে বলছেন, আপনি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের সামনে এই 3টা কথা বলবেন। আমার হাবিব যদি একাত্মতা ঘোষণা করে, বাস তিনি আমিন বলবেন। কারণ আমি এইটা চাই। সেটা কি? 3 শ্রেণীর লোকের ব্যাপারে ধ্বংস কামনা স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন। 3 শ্রেণীর লোকের ব্যাপারে কি কামনা করছেন? ধ্বংস। প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, 1 শ্রেণীর লোকের ব্যাপারে বলে হয়েছে, তারা যদি এই কাজটা করে তাহলে তাদের ধ্বংস। আল্লাহ রাসূল শোনার সঙ্গে সঙ্গে বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন, বলছেন তারা যদি এই কাজটা না করে ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন আমিন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলছেন তারা যদি এই কাজটা করতে না পারে তাহলে তাদের ধ্বংস। অর্থাৎ 3বার 3টা বিষয়কে সামনে রেখে উম্মতের ধ্বংস চেয়েছেন। আর রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা বিশ্বনবী, যিনি অসংখ্য কষ্ট পাওয়ার পরেও উম্মতের ধ্বংস কামনা করে নাই, সেই রাসূল সঙ্গে সঙ্গে বলছেন আমিন, অর্থাৎ সেই উম্মতের ধ্বংস হোক। এই 3টা বিষয় কি ছিল? আপনারা শুনতে রাজি আছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার আগে একটু গুরুত্ব দেওয়ার জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থাতেই উম্মতের ধ্বংস চান? উম্মতের ধ্বংস চান? আল্লাহ রাসূলের উপর এত জুলুম নির্যাতন এসেছে। বিশ্বনবী একবার নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, রুকুতে গেছেন, রুকু করছেন, রুকু থেকে উঠছেন, এরপর সেজদায় গেছেন। আবু জেহেল গংরা দেখতেছে মুহাম্মদ তো এখন সেজদায় গেছে, এটাই একটা সুযোগ। তাই উটের বিশাল ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের উপরে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল অনেক কষ্ট পাচ্ছেন, মাথা তুলতে পারছেন না। বিশাল উটের ভুঁড়ি, কিভাবে তিনি মাথা তুলবেন? আর তারা কাফের মুশরিকরা এই কষ্ট দেখে হাতে তালি দেখছে। বিশ্বনবীর প্রাণ নিঃশ্বাস চলে যায়, কষ্টের পর কষ্ট। একা এতটা ভুঁড়ি কিভাবে নামাবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও ছোট্ট ছিলেন, মেয়ে মানুষ, কিন্তু দেখতেছেন বাবার মাথার উপরে কাফেরের দল ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তাই তিনি দৌড়ে এসে কোন রকম, মেয়ে মানুষ, ছোট মানুষ, কোন রকম ভাবে এই ভুঁড়িটা বিশ্ব নবীজির মাথা থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। বিশ্ব নবীকে এইভাবে কষ্ট দিয়েছে। দ্বীনি কাজ, ইসলাম পালন করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বছর জেলখানায় আবদ্ধ হতে হয়েছে। এরপরেও বিশ্বনবীজি উম্মতের ধ্বংস কামনা করে নাই। শেবে আবু তালিবে যখন আবদ্ধ,
বিশ্বনবীকে আবদ্ধ করা হয়েছে তার সপরিবার সহ, কুরাইশ গোত্র সহ। আবুল আহাব ঘোষণা দিলেন, কোন ব্যবসায়িক, কোন বণিক ওই শেবে আবু তালিবের মধ্যে মালামাল যখন খাদ্যদ্রব্য যদি বিক্রি করতে যায়, কমপক্ষে 3 থেকে আরো বহুগুণ দামে সেই মাল বিক্রি করতে হবে। তারা যদি না কেনে, আমি আবুল আহাবের কাছে মালগুলো নিয়ে আসবে, উচ্চ মূল্যে আমি কিনবো, তাও শিয়াবে আবি তালিবের মধ্যে কম অল্প মূল্যে মাল বিক্রি করা যাবে না। কিতাবে শিয়াবে আবু তালিবের ভিতরে বাহির থেকে বাচ্চাদের কান্না আসতো, মহিলাদের কান্না ভেসে আসতো। এত কষ্ট দিয়েছে মুসলমানরা, খাবার না পেয়ে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। তাদের মলগুলো ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। মুসলমান এমন কষ্ট দিয়েছে কাফেরের দল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেটে এত ক্ষুধা, জেলখানায় আবদ্ধ, কাফেরের গোষ্ঠী আমাদের উপর কোনো খাবার আসতে দেয় না। একদিন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা কিছু খাবার নিয়ে যে ফুফুর কাছে যায়, কত কষ্টে তারা জীবন যাপন করতেছে জেলখানায় আবদ্ধ। এখনকার জেলখানায় বাহির থেকে তো অনেক সময় খাবার পাঠা যায় কি যায় না? তৎকালীন যুগে ভাতিজা ভাবছিল যে কিছু খাবার নিয়ে যাই ফুফু আম্মার কাছে। আবু জেহেল দেখে বললেন, কোথায় যাও? কিছু খাবার ফুফুকে দিয়ে আসে। আবু জেহেল পথের মধ্যে দাঁড়িয়ে বলছেন, একটা খাবারও শেবে আবু তালিবে নিতে দেব না। এইভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটে এত ক্ষুধা, একদিন পেশাব করার জন্য রাত্রিবেলায় উঠেছি। রাত্রিবেলায় উঠে আমি পেশাব করতে যাব, পায়ের মধ্যে কি জানি একটা লাগলো। আমি হাত দিয়ে বুঝতে পারলাম রাতের অন্ধকারে এটা হলো উটের চামড়া। তাই এই উটের চামড়াটুকু নিয়ে আমি নিয়ে আসলাম। পরের দিন এই উটের চামড়া পরিত্যক্ত একটা উটের চামড়ার খণ্ড টুকরা, এই চামড়াটা আগুনে পুড়ে এটার যা ছাই হয়, এই ছাইগুলো ছাতুর মতো পানিতে গুলিয়ে, গেলাসে গুলিয়ে এই উটের চামড়া পান করেছি। উটের চামড়া বেজানো এই ছাতুগুলো, এই ছাইগুলো পান করেছি। আর এই উটের চামড়ার ছাইগুলো খেয়ে 3 দিন 3 রাত আর আমার কাছে কোনো খাবার পৌঁছে নাই। এমন কষ্ট, উটের চামড়া পুরে ছাই খেয়ে মুসলমানরা জীবন ধারণ করেছেন। তিনি আরো বলেন, একদিন আমি রাত্রিবেলায় ঘুমে হঠাৎ করে ক্ষুধার জ্বালায় ঘুম থেকে জাগ্রত হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হয়ে পায়ের কাছে দেখলাম কি জানো একটা ভিজা ভিজা লাগতেছে। ক্ষুধার জ্বালায় রাতের অন্ধকারে পায়ের কাছে ওই ভিজা খণ্ডটুকু তুলে মুখে দিয়ে গিলে ফেলেছি। আজ পর্যন্ত আমি জানি না ক্ষুধার জ্বালায় সেই দিন যে ভিজা বস্তুটা খেয়েছি এটা ভালো ছিল না খারাপ ছিল। একজন মানুষ ক্ষুধার্ত হলে কিভাবে এই কাজটা করতে পারে? এইভাবে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। বিশ্বনবী বদদুয়া দেন, জোরে বলেন বদদুয়া দেন। সেখান থেকে বাইর হইলেন। হওয়ার কিছুদিন পরে বিশ্বনবীজির একজন ছায়া ছিল, তার আপন চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তিনি যদিও ঈমান তার কপালে নসিব হয়নি, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন কাফের মুশরিকরা খুব বেশি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতে পারে নাই, সাহস পায় নাই। কারণ সব সময় ছায়া হিসেবে আবু তালিব ছিল। এই শেবে আবু তালিবে আবু তালিব তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। সেখান থেকে বাইর হয়ে কিছুদিন পর তার চাচা মারা গেল। তার চাচা মারা যাওয়ার পরে 3 দিন বা 4 দিন বা আর কয়েকদিন পরেই তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের
নবুয়তের জিন্দেগীর সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য একজন ঢাল ছিল আবু তালেব। তিনি যখন চলে গেলেন আর বাহির থেকে নির্যাতন সহ্য করে এসে বিশ্বনবী যখন ঘরে প্রবেশ করতেন, এই ঘরে প্রবেশ করার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন। এটা মহিলাদের একটা কাজ, একটা দায়িত্ব। মা বোনেরা কান দিয়ে শোনেন, আপনার স্বামী যখন বাহির থেকে আসবে অনেক কষ্ট ক্লেশ করে, আপনি হাসি মনে তার সাথে কথা বলবেন, তার সেবা করে যাবেন। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল যখন জুলুম নির্যাতন সহ্য করে ঘরে ফিরতেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে, অমায়িক ব্যবহারে তিনি সব দুঃখ বেদনা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আমাদের স্ত্রীগুলো যদি এরকম হয়, আমাদের ঘরগুলো তো জান্নাত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমরা দোয়া করি নাকি? দোয়া করা যাবে তো আমাদের স্ত্রীগুলোকে যেন আল্লাহ এরকম বানিয়ে দেন। বলে না আমিন, বলে না আমিন। তো তিনিও চলে গেলেন। আল্লাহ রাসূল এখন মক্কার কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে, মুহাম্মদকে এখন দুনিয়া থেকে বিদায় করে দেব। নিরুপায় হয়ে বিশ্বনবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে, যে যাই তায়েফের লোকেরা যদি ইসলামের দাওয়াত কবুল করে। তায়েফে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের আশা ছিল তায়েফের লোকরা ইসলাম কবুল করবেন। তায়েফ অনেক উঁচু ভূমি। আমরা যখন মক্কা থেকে তায়েফের দিকে উঠতেছিলাম, হাইসের মধ্যে যাইতেছিলাম, পাহাড় বেয়ে বেয়ে রাস্তা কাটাস। আমাদের ড্রাইভার ছিল আফগান, একজন ড্রাইভার আফগানিস্তানের। আমি বললাম, ভাই কত ফিট উপরে উঠেছি? মাঝ পথে তিনি বললেন, প্রায় 3000 ফিট উপরে উঠেছি। আমাকে বললেন, হুজুর, আরবিতে বলতেছেন, হুজুর একটু নিচের দিকে তাকান। গাড়ি থেকে পিছনের গাড়িগুলো দেখি, ওই যে ছোট বাচ্চারা খেলনার যে মাইক্রোগুলো, এগুলো আছে না, খেলনা মাইক্রো, পিছনের বড় বড় মাইক্রোগুলো, নিচের মাইক্রোগুলো ওই খেলনার মাইক্রোর মতো দেখা যায়। এত দূর উঁচু জায়গায় বিশ্বনবী হেঁটে হেঁটে তায়েফের ময়দানে উঠলেন। তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা ইসলামের দাওয়াত কবুল করলেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন উহুদের ময়দানে। ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি নিজের দান মোবারককে শহীদ করে দিয়েছেন। মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। এই উহুদের ময়দানের কষ্টের চেয়ে আরো বড় কোনো কষ্ট আপনার জিন্দেগিতে পেয়েছেন কিনা? আল্লাহ রাসূল তখন তায়েফের এই ঘটনাগুলো বলতেছেন আয়েশাকে, আয়েশা, আমি বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলাম। তায়েফের ময়দানে গিয়ে আমি যখন দাওয়াত দিলাম, তারা কোনো ইসলামের দাওয়াত তো কবুল করলই না, বরং তায়েফের বখাটের যুবকদের গেলে নিয়ে দিল। মুহাম্মদ তো একটা পাগল, ওর পিছনে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহু আকবার। যেই বিশ্ব নবীজির গায়ে মশামাছি পড়ার সাহস পাইতো না, যেই রাসূলের ওসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই রাসূলের পায়ে কাফেরের যুবকরা একের পর এক পাথর মারে। পাথরের আঘাত সহ্য করে করে বিশ্ব নবী আর হাঁটতে পারছেন না। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়ে যায়। কিন্তু তায়েফের যুবকরা, নিষ্ঠুর হৃদয়ের এই যুবকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও তাকে দাঁড়াইতে বলে, জোর করে দাঁড় করিয়ে দেয়। বিশ্বনবী হাঁটতে পারে না। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বিশ্বনবীর ডানে দাঁড়ায়, আর একবার বামে দাঁড়ায়, আর একবার পিছনে দাঁড়ায়, সামনে দাঁড়ায়। কিতাবে এসেছে যায়েদ বিন হারেসার গা ক্ষত বিক্ষত হয়েছে। এক পর্যায়ে তার মাথার মধ্যে পাথর ঢেল লাগে, মাথাও ফেটে যায়। এদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পা থেকে রক্ত ঝরতে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাত সহ্য করতে না পেরে উতবা সাহেবার আঙ্গুরের বাগানে গিয়ে বসে যায়। ঘটনা বড় লম্বা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেটা বুঝাইতে চাচ্ছি, এত কষ্ট দিয়েছেন আল্লাহ তাআলা সহ্য করে নাই, ফেরেশতাকুল সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে তায়েববাসীরা এত বড় কষ্ট দিয়েছে, জিবরাইল যাও, তুমি একাই যাও না, মালাইকাতুল জাবাল ফেরেশতা নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে তুমি, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে তুমি নিয়ে যাও। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন হাজির। বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যা নির্যাতন করা হয়েছে আল্লাহ তাআলা সব দেখেছেন, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মালাইকাতুল জাবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি অর্ডার করলে তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে তায়েফবাসীদের মাথার উপরে তুলে তাদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী বলেন, না না, তারা বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই। এত দয়ার নবী, এত রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি মুসলমান। তিনি বলেন, না না, তারা বুঝতে পারে না। আমি আশা করি হয়তো তাদের পরবর্তী প্রজন্মরা ইসলাম জানবে, ইসলাম মানবে, কিন্তু বিশ্ব নবীজির কথা পরবর্তীতে কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তায়েফ হলো শান্তির ভূমি, কারণ এই ভূমিতে দিন কায়েম করতে গিয়ে বিশ্ব নবীর রক্ত ঝরছে। আজকে মুসলমান আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টর পরেও ফেরেশতারা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা এসে অফার দেওয়ার পরে বিশ্বনবী তাদের জন্য ধ্বংস চান নাই, কিন্তু তিন শ্রেণীর মুসলমান উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্ব নবীজি ধ্বংস কামনা করলেন। মূলত আল্লাহ ধ্বংস চেয়েছেন, কিন্তু বিশ্ব নবীজি আমিন বলার মাধ্যমে তিনি একাত্মতা ঘোষণা করেছেন। এর মধ্যে এক শ্রেণীর হলো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ধ্বংস হোক। এটা কে বলছেন? জিবরাইল আমিন। আল্লাহর পক্ষ থেকে দোয়া, এই বদদোয়াটা নিয়ে এসেছেন জিবরাইল আমিন। আসলে আল্লাহ ধ্বংস চায়, জিবরাইল আমিন মুখ দিয়ে বিশ্বনবীর সামনে এই বদদোয়াটা করছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যেই ব্যক্তি জীবদ্দশায় তার মা এবং বাবাকে পাইল, কিন্তু মা বাবাকে পাওয়ার মাধ্যমে, পাওয়ার পরেও মা বাবার সেবা শুশ্রূষা করে সে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তির ধ্বংস হোক। বিশ্বনবী কোনো প্রকার চিন্তা ফিকির ছাড়াই সঙ্গে সঙ্গে বলছেন আমিন। তার মানে যারা মা বাবার কথা শোনে না, এই সমস্ত সন্তানের ধ্বংস চেয়েছেন স্বয়ংকে আল্লাহ। তারপরে চাইছেন কে? জিবরাইল আমিন। তারপরে চাইছেন কে? বিশ্বনবী। আমরাও এই সমস্ত কুলাঙ্গারদের ধ্বংস চাই, ঠিক না বেঠি? কারণ আল্লাহ যার ধ্বংস চায়, আমি নগণ্য একজন বান্দা, আমি আল্লাহর পক্ষে, ঠিক না বেঠি? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, এই ধরনের সন্তানের অভাব বর্তমান যুগে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য মুসলমান, মা বাবা হলো মহান একটা রহমত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা কত কষ্ট করে, এজন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার সেবা শুশ্রূষার কথা বলছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ
মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদতের পর মা বাবার সেবা শুশ্রূষা করবে। খবরদার মা বাবার সাথে এমন আচরণ করবে না, তোমার মা বাবা শব্দটা পর্যন্ত বলে এমন আচরণ করা যাবে না। তাফসীরের কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আল্লাহ যদি মানুষ কষ্টের ব্যাপারে এই শব্দের চেয়ে আরো যদি ছোট্ট শব্দ থাকতো, মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সেইটাই নাজিল করতেন। অর্থাৎ মা বাবা সন্তানের ব্যবহারের কারণে যদি এরকম শব্দ পর্যন্ত বলে, অথবা একটা জোরে শ্বাস নিঃশ্বাস ফেলে, বেটা তুমি আমার সাথে এই আচরণ করতে পারলি, তুই তো আমার বেটা হোস, তুই তো আমার ছেলে, তুই এইভাবে করতে পারলি, এতটুকু যদি বলে, তাহলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলবে তো সম্মান ইজ্জতের সাথে কথা বলো। কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। কেন? আল্লাহর পরে দুনিয়ায় আসার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রাখছেন কে? আমার মা, আমার বাবা। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করে, আবার কষ্টের পর কষ্ট করে দুগ্ধ দান করে। এইভাবে মায়ের অক্লান্ত পরিশ্রম, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30টা মাস মা অক্লান্ত কষ্ট করে থাকে। ঠিক না বেঠি? আরে মা যখন মায়ের পেটে যখন সন্তানটা, মা ঠিক মতো খাইতে পারে না, যা খায় বমি করে বাহির করে দেয়। এরপর আর একটু যখন বড় হয়, সন্তান পেটে নড়াচড়া করে, মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। এরপর আর একটা যখন সময় চলে আসে, সন্তান প্রসবের চিন্তায় মা আর স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়। এরপর মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে কেজির পর কেজি অনেকগুলো রক্ত প্রবাহিত করে মা যখন আপনাকে আমাকে ডেলিভারি করলেন, দুনিয়ায় নিয়ে আসলেন, এত কষ্ট সহ্য করে মায়ের কষ্ট আরো বেড়ে যায়। প্রত্যেকটা 5-10 মিনিট পর পরেই সন্তানকে, ছোট্ট বাচ্চা বারবার দুগ্ধ দান করতে হয়। মা এমনি তো দুর্বল, দীর্ঘ 10টা মাস সন্তানকে গর্ভধারণ করছেন, মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে মা সন্তানকে প্রসব করছেন, দুনিয়ার জমিন দেখাইছেন। ওই মা এখন দুর্বল, কিন্তু ঘুম নাই মায়ের, কারণ আপনি আমি প্রত্যেকেই বারবার ওয়া ওয়া করে চিল্লিয়ে উঠছি। আর আমার মা জননী আপনার আমার কষি মুখের ওয়া ওয়া শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা জননীর ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বুকের দুগ্ধ দান করেছেন। ঠিক না বেঠি? ও নফরমান, যারা এরকম মা বাবার অবাধ্য সন্তান আছেন, আজকে শিক্ষা গ্রহণ করেন। আপনার যদি স্ত্রী থাকে, আপনার যদি সন্তান থাকে, একটু নজর দাও না কেন, আপনার স্ত্রীটা কত কষ্ট করলো আপনার সন্তানের জন্য, একটু কি চোখে লাগে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, মা বাবার সাথে এরকম আচরণ করবে না। কারণ মা যে দুগ্ধ দান করেছেন, 1 ফোঁটা দুগ্ধের দামও শোধ করা যায় না। বিশ্বনবীজির জীবদ্দশায় এক ব্যক্তি মাকে পিঠে নিয়ে, ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছেন, হজ করতেছেন। হজের মতো সবচেয়ে ইসলামের যত বিধিবিধান আছে, সবচেয়ে কঠিন কাজ হলো হজ সম্পাদন করা। এটা করতে যেমন টাকাও লাগে, এটা করতে তেমন কষ্টও লাগে। 5টা দিন কোনো বিস্তার নাই, বিরামহীন কষ্ট করে হজ করতে হয়। ওই ব্যক্তি মাকে কাঁধে নিয়ে হজ করতেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বিশ্বনবীজিকে দেখে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের দুধের ঋণ কিছু কি শোধ করতে পারছি? বিশ্বনবী বলেন, না রে, না,
তোমার মায়ের কিঞ্চিত পরিমাণ দুধের ঋণ তুমি শোধ করতে পারো না। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে নিয়ে। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে নিয়ে। আল্লাহু আকবার। মাঝে আমার অমূল্য ধন, কে দিবে তার দাম? এক ফোঁটা ওই দুধের দাম যে সপ্ত রাজার ধন। পারো যদি চুনতে কদম, পারো যদি চুনতে কদম, তুই যে চিরদিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। আছে যাদের মায় দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারে তিনি ব্যথার পাহাড় যত। ভিন্ন পথে সুখের আশায়, ভিন্ন পথে সুখের আশায় ঘুরছো নিশিদিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। যে মায়া আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? শোধ করা যাবে? এই জন্য মাকে যারা অসম্মান করতেছেন, মা যার আচরণে অসন্তুষ্ট, আজে গিয়ে মায়ের পা ধরে মাপ চেয়ে নেবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপর বাবার অবদান কম না বেশি? আমার বাবা আমার জন্য কত পরিশ্রম করছেন। বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছে, যাওয়ার সময় 1 শতক জমি নিয়ে গেছে মনে হয়, সাথে সাথে নিয়ে গেছে 10 টাকা, সব কিছু আপনার আমার জন্য রেখে বাবা খালি হাতে চলে গেছে, ঠিক না ঠিক? এই বাবা এত কষ্ট করলো। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি কেন বলে, তুমি এবং তোমার যত সম্পদ সব কিছু তোমার বাবার অবদান। কারণ তোমার বাবা না থাকলে তুমি দুনিয়ার মুখ দেখতে পারতা। অতএব বাবার অবদান কম না বেশি? এই যে একটা ঘটনায় পড়ছিলাম, বাপ আর বেটা দুইটাই চোর, বাপ আর বেটা দুইটাই চোর। চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে। পুলিশ পরিচয় জানতে গিয়ে দেখে বাপও চোর বেটাও চোর, দুইটাই চোর। এখন পুলিশ চিন্তা করলেন, যেহেতু বাপ বেটা চোর, তাহলে ওস্তাদ চোর, ওস্তাদ কে হবে? কথা কয় না। বাপ বেটা দুইটাই চোর, তাহলে ওস্তাদ কে হবে? বাবা ওস্তাদ। তাই পুলিশ আগে বাপকে পিটানি শুরু করছে, ইচ্ছা মতো পিটাচ্ছে। কিন্তু চোরকে যতই পিটানি দেন, ও কি চোখের পানি পড়ে? শুধু এদিক সেদিক ইত্যাদি করে, কিন্তু চোখের পানি আসে না, কারণ ও তো মার খাইতে অভ্যস্ত, ঠিক না ঠিক? এরপর
পুলিশ বাপকে মারা উত্তম মাধ্যম দেওয়ার পরে বলছে তুই এখন থাক, তোর বেটাকে এখন সাইজ করব। বেটাকে যখন পিটনি শুরু করছে, দুই একটা মায়ের না দিতেই বাবার চোখ দিয়ে পানি অঝর নয়নে পড়া শুরু হয়েছে। চোর, পুলিশ আশ্চর্য হয়েছে, একে এত পিটাইলাম, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসলো না, অথচ তার ছেলেকে দুই একটা মার না দিতেই তার চোখ দিয়ে পানি আসতেছে। জিজ্ঞাসা করলো তুমি কেন কাঁদো এখন? বাবা জবাব দিচ্ছেন, যেটা চোর হলেও জবাবটা কিন্তু ঠিক। ও মুসলমান, যারা বাবাকে কষ্ট দাও এখান থেকে শিক্ষা নিও। বাবা বলতেছেন, চোর বাবা বলতেছেন, স্যার এতক্ষণ আমাকে পিটাইছিলেন, উত্তম মাধ্যম চা দিয়েছেন, আমার চামড়া আঘাত পেয়েছিল, কিন্তু যখন আপনি আমার সন্তানের গায়ে একটা বাড়ি দিছেন আর একটা বাড়ি দিছেন, আমি দেখতেছি সন্তানের গায়ের প্রত্যেকটা বাড়ি আমায় বাবা হিসাবে আমার কলিজায় লাগতেছে। এই জন্য চোখের পানি আমি আর ধরে রাখতে পারি নাই। এটা হলো বাবা। আল্লাহ রাসূল বললেন, যে সমস্ত সন্তান মা আর বাবাকে দুনিয়ায় পাইল কিন্তু জান্নাত উপার্জন করতে পারে নাই, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তাদের জন্য ধ্বংস হোক। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে বলছেন আমিন। আমরাও জোরে বলি আমিন। অতএব এই ধরনের চরিত্রবান যদি সন্তান থাকে, আজই গিয়ে মা বাবার পা ধরে মাপ নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে থাকতে পারেন মা বাবাকে কষ্ট দিয়েছেন, যেভাবে সেবা করার দরকার ছিল করেন নাই, কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কিভাবে এই কষ্ট ঘোচাবেন? মা বাবার কাছে কবরে গিয়ে তো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আল্লাহর রাসূল দয়ার নবী আপনার আমার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। বিশ্ব নবীজি বলেন, তুমি এখন বেশি বেশি করে তোমার মা বাবার জন্য দোয়া করো, আর তুমি মা বাবার জন্য কিছু পাঠাও, দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় ইত্যাদি জায়গায় গরিব মিসকিনকে মা বাবার উদ্দেশ্যে যদি করো, এমন একটা সময় যদি তুমি বেশি বেশি করে এই কাজগুলো করতে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মা বাবার সন্তুষ্টকারী সন্তানে রূপান্তরিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব যাদের মা বাবা নাই, বেশি বেশি দোয়া করেন, আল্লাহর কাছে পানা চান, মা বাবার জন্য কিছু পাঠান। মাদ্রাসা, মসজিদ, এই মসজিদ আজকে মসজিদে দেন। তাহলে আল্লাহ রাসূল এক শ্রেণীর লোকের জন্য বদদোয়া করলেন, তারা হলো মা বাবার অবাধ্য সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, তার মধ্যে এক শ্রেণীর হলো আল আক লিল ওয়ালিদাইন, মা বাবার সাথে যারা অসৎ আচরণ করে, মা বাবার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। অতএব আমরা মা বাবার অবাধ্য সন্তান হতে চাই। 2 নম্বর, জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দরুদ পড়ে নাই, আপনার ওই উম্মতের ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে বলছেন আমিন। অতএব আল্লাহর রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতারা বিশ্ব নবীজির উপর দরুদ পড়ে। অতএব ওহে যারা ঈমানওয়ালা, তোমরাও আমি রাসূলের শানে দরুদ পড়ো। রাজি আছি তো ইনশাআল্লাহ?
কিন্তু দরুদের নামে বর্তমানে বাটপারি আছে না নাই? আছে না নাই? কি হয় দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে যে দরুদটা পড়ে, দরুদ পড়েন সমস্যা নাই, কিন্তু আপনি তো গ্রামার ঠিক করবেন তো নাকি? আল্লাহুম্মা, মায়ের মধ্যে টান আছে নাকি? আছে টান? যারা ছাত্র ভাইরা আছেন, আলেম ওলামা আছেন, বুঝতে পারবেন। আল্লাহুম্মা, এখানে মিমের মধ্যে টান নাই, আপনি 3 আলিফ 4 আলিফ 5 আলিফ টানতেছেন। এই বাটপারি দরুদ নিয়ে কই পাইলেন? অতএব আল্লাহুম্মা যদি দরুদ পড়েন সঠিকভাবে পড়েন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মদ না মুহাম্মদ, এইভাবে যে দরুদগুলো সুর দিয়ে বেশি করে পড়া হয়, আমরা দেখছি এক একটা করে দরুদে অসংখ্য ভুল হয়। অতএব ভুল দরুদ পড়লে কি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছবে? কথা বলেন, পৌঁছবে? তাহলে দরুদ পড়তে হবে সুন্দর শুদ্ধভাবে। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবা আজমাইন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর সালাম পেশ করি, এটা আপনি আমাকে শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন, আমরা শিখছি, কিন্তু আপনার উপর দরুদ পাঠাবো কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদে ইব্রাহিম, যেই দরুদটা আমরা নামাজে পড়ি, ওই দরুদটা শিক্ষা দিলেন যে দরুদ ও সালাম পাঠাইলে তোমরা এইভাবে পাঠাও। অতএব সর্বশ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম, জোরে বলি সুবহানাল্লাহ। আর ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সঠিকভাবে দরুদ শিখব, আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ব ইনশাআল্লাহ। হাদিসে আছে, যারা একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন, জোরে বলি সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করেন, জোরে বলি সুবহানাল্লাহ। 10 গুণ, তার 10 গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে আমাদের লাভ না ক্ষতি? তাহলে আমরা দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বিশ্ব নবীজির সামনে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা এই বদদুয়াটাই, দোয়াটা আমাকে শিক্ষা দিয়ে বলছেন, আপনার উম্মতের ভিতরে যারা রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন আমিন। তার মানে রমজান পাওয়ার পরেও যারা রমজান থেকে নিজের গুনাহকে মাফ করতে পারবে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস চেয়েছেন আল্লাহ, ধ্বংস চেয়েছেন জিবরাইল, ধ্বংস চেয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও ঈমানদার হিসাবে ওই ব্যক্তির জন্য ধ্বংস চাই কি চাই না? ধ্বংস চান? তার মানে যে ব্যক্তিরা রমজান মাস আসার পরও দেখবেন ওই যে চায়ের দোকানে পর্দা দিয়ে, কেউ দেখে না, কেউ দেখে না, শয়তানও দেখে না, নাকি? বাস ভিতরে ঢুকে খাচ্ছে ইচ্ছা মতো। আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আবার কয় গ্যাস্ট্রিক, বাসি না গ্যাস্ট্রিক। এরা বড় ধোঁকাবাজ। বরং মেডিকেল সায়েন্স প্রমাণ করছে রোজা রাখলে মানুষের গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, যদি বলি সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলে গ্যাস বেশি, এই কথা আমার নয়, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেন সুমু তাসুহু, তুমি রোজা রাখো সুস্থ থাকো, জোরে বলি সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে পরিশুদ্ধ হওয়া। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বস্তুর একটা পরিশুদ্ধতা আছে, আর শরীরের পরিশুদ্ধতা হলো রোজা রাখা, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা হাদিস থেকে পাইলাম রোজা থাকলে সুস্থ থাকা যায়, রোজা থাকলে শরীর রোগ শোক থেকে বাঁচা যায়। কথা ঠিক না ঠিক? অতএব যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস আসার পরে ক্ষুধা সহ্য করতে না পেরে পর্দা টাঙিয়ে তারা চায়ের দোকানে খায়, ভালো মতো খাও, কিন্তু যেই দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে, হাদিসে আছে, রমজানের জন্য, রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে 11টা মাস সুসজ্জিত করেন, সাজান, খালি সৌন্দর্য বাড়ান আর বাড়ান, জোরে বলি সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ আসতে হলো, জোরে বলি।
অতঃপর যখন রমজান শুরু হয়ে যায়, রমজানের বাঁকা চাঁদ যখন পৃথিবীর আকাশে উকি দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই সজ্জিত জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, আর জান্নাতের গাছের পাতা থেকে একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসের হাওয়ায় জান্নাতের হুরগুলো সজ্জিত চেহারা নিয়ে সেখানে অপেক্ষা করে, জান্নাতের বাতাস উপভোগ করে, আর বলে আল্লাহ আমাদেরকে যেই সমস্ত পুরুষদের জন্য তৈরি করছেন তারা কই, আমাদের কাছে তাড়াতাড়ি পাঠান। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম জান্নাতের হুর পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজা রাখতে হবে কি হবে না? যেই সমস্ত ব্যক্তিরা পর্দা লাগিয়ে চায়ের দোকানে অথবা বাড়ির ভিতরে রোজা রাখতে পারো না, তোমরা রোজা রাখো না, ভালো করে জেনে নাও, শুনে রাখো, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম হবে ঘোর অন্ধকার, জাহান্নামের আগুন কালো, আগুন কালো, একেবারে বিশ্রী আমাবস্যার রাতের মতো কালো। তিনবার জাহান্নামের আগুনকে তেজ বাড়াইতে বাড়াইতে কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তো যারা জাহান্নামে যাবে তারা জান্নাতীদেরকে দেখতে পারবে, জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। আল্লাহ মাঝে মধ্যে দেখার ব্যবস্থা করবেন। যে সমস্ত লোকেরা রমজান মাসে পর্দার অন্তরালে এভাবে তোমরা খাবার খাও, ভালো করে জেনে নাও, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য হাজারো ধরনের ফল ফ্রুট, হাজারো ধরনের পাখি, হাজারো ধরনের ফল খাবারের ব্যবস্থা করবেন। তোমরা জাহান্নাম থেকে চেয়ে চেয়ে দেখবা, আর জান্নাতীরা মোষে তেল লাগে আনন্দ ফুর্তি করে হুর নিয়ে ঘুরবে আর ফলমূলগুলো খাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দুধের নহর, পানির নহর, শরাবের নহর হবে, এখান থেকে পান করবে। তাই ওই সমস্ত বেরোজাদাররা যারা জাহান্নামে চলে গেছে ডাক দিয়ে বলে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা বলবে ভাই জাহান্নামের আগুনে চলতে চলতে কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে গেছে, আর সহ্য হয় না, পিপাসা তো নিবারণ হয় না। কারণ কুরআনুল কারীমে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানি নাই, সেখানে কোনো সুপেয় শরাব নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের আগুনে থাকবে ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত পুষ। এত ফুটন্ত পানি, জাহান্নামীদেরকে যখন পানির পেয়ালা দেওয়া হবে, জাহান্নামীরা পানির পেয়ালা এইভাবে পানির পেয়ালাটা যখন হাতে নিয়ে, আরে জাহান্নামীদের চেহারা কিন্তু বিশাল বড় হয়ে যাবে, তাদের চামড়াগুলো হবে 40 গজ মোটা, এত বড় মোটা চামড়া হবে। জাহান্নামীদের এক একটা জাহান্নামীদের এক একটা করে দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তার মানে এত বড় পাহাড়, এত পরিমাণ বড় যদি দাঁত হয়, 32টা দাঁত যেই চেওয়ালের মধ্যে ধরবে, এই মুখটা কত বড় হবে। এই চেহারাতে আগুন জ্বলবে ভিতরে বাহিরে কলিজায়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামীদের একটা পশমের গোড়ায় আগুন লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত চলে যাবে। কত পিপাসা লাগবে, পানি চাবে, গরম পানি দেওয়া হবে। হাদিস শরীফ এসেছে সে যখন এই পানির পেয়ালাটা এইভাবে মুখের সামনে দেবে, এখনো ঠোঁটে নেয়নি, মুখের সামনে নেওয়ার সাথে সাথে মুখের গোস্তগুলো ঝলসে পড়ে যাবে, মুখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপর এই পানি যখন পান করবে ঠোঁটটা গলে যাবে। হাদিস শরীফে এসেছে ঠোঁটটা এত বড়, নামতে নামতে নাভি পর্যন্ত নেমে আসবে, কেমনে সহ্য করা যাবে। আর উপরে ঠোঁটটা উপরে উঠতে উঠতে মাথার মগজ পর্যন্ত চলে আসবে, কি রকম বিভৎস চেহারা দেখা যাবে।
এরপর এই গরম পানি, পিপাসা তো নিবারণ হয় না, কলিজা ফেটে যায়। গরম পানি যখন পান করবে, পানিগুলো ভিতরে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বাইর হতে থাকবে। এত গরম পানি খেয়ে পিপাসা কি নিবারণ হবে? তাই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ভাই আনাফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে সুপেয় পানি, ঠান্ডা পানি দান করছেন, এক কাতরা পানি আমাদেরকে ঢেল দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যা খাবার দিয়েছেন একটু উচ্ছিষ্ট খাবার আমার কাছে ঢেল দিয়ে দাও। মুফাসসিরিন ইকরাম বলেন, সেই দিন জাহান্নামীরা জান্নাতীর কাছে একটু পানি আর একটু খাবার সেই দিন ভিক্ষা চাবে, ভিক্ষা চাবে। আজকে অনেক বড় দুঃখ লাগে, অনেক ব্যক্তি রোজা তো রাখে না, বরং টিটকারি করে, এত অভাবে পড়ছি নাকি রোজা রাখবো। আছে না নাই? আপনাদের এলাকা নেই, আমাদের কুড়িগ্রামে আছে। কোন ব্যক্তি যদি বুঝে শুনে ভাবে টিটকারি করে রোজাকে, রোজাদারকে, ওই ব্যক্তির ঈমান চলে গেছে, ও এখন বেঈমান, ওর স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গেছে। আর যদি ভুলে বলে থাকে, তওবা করে তার ঈমান শুধরাইতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই রমজান মাসে যারা রোজা রাখো না, ওই দিন জান্নাতীদের কাছে যখন পানি চাবা, একটু খাবার ভিক্ষা চাবা, তখন জান্নাতীরা বলবে, ভাই তুমি কে? ওই যে চেহারা বিভৎস হয়ে গেছে, বিশাল চেহারা। মানুষের চেহারা যদি বেশি মোটা হয় চেনা যায় না, আবার একটু চিকন হলে চেনা যায়, চেহারা খারাপ হলেও বোঝা যায়, কিন্তু চেহারা অনেক সময় মোটা হলে কি চেহারার পরিবর্তন ঘটে যায়, তার চেহারা পরিবর্তন ঘটবে। আবার তার ঠোঁটটা নিচে নিচে নাভিতে যখন ঝলে আসবে, উপরের ঠোঁট যখন মগজে চলে যাবে, কি রকম বিভৎস চেহারা হবে, চেনা যাবে। তখন বলবে, তুমি কে, তোমার পরিচয় কি? বলবে, আমি তোমার বাড়ির পাশের অমুকের ছেলে, অমুক অমুক বড় লোক, তুমি রোজা রাখছিলা আর আমি তোমাকে টিটকারি করতাম, আল্লাহ তো আমাকে জাহান্নামে দিয়েছে, আমাকে চিনতে পারো নাই। কোন কোন সময় তারা জবাব দেবে, তোমাকে আমি চিনছি না, তোমার জন্য আমার কোনো ব্যবস্থা নাই। আবার কোন সময় যখন চিনতে পারবে, তখন জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের সমস্ত খাবারকে হারাম করে দিয়েছেন। আজকে দুনিয়াতে হারাম খাবার আল্লাহ তাআলা হালাল বর্ণনা করছেন, হারামও বর্ণনা করছেন। হারাম ইচ্ছা করলে মানুষ খাইতে পারে, পারে কি পারে না? কারণ কি? স্বাধীনতা দিয়েছেন। দেখেন না, অনেকেই আছে কি একেবারে ইচ্ছা মতো টেবিলের নিচে কলমের একটা খোসায় 2, 3, 5, 10 লাখ 20 লাখ টাকা ঘুষ খায়। আছে না নাই? এরকম দুর্নীতিবাজরা আছে না নাই? আমাদের রাষ্ট্রে দুর্নীতিবাজদের অভাব কম না বেশি? এরা শিক্ষিত না অশিক্ষিত? জাগতিক শিক্ষায় শিক্ষিত, এই ধরনের কলম চোরদের অভাব নাই। কথা ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলতে পারবেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে কি ব্যাপার, আপনারা গজল গইতেও মন চায় না? একটু বয়ান খুলে বলেন না। অপসংস্কৃতি আমাদের সমাজে ব্যাপক, আর আমরা সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষের মনোরঞ্জন করতে চাই। ঠিক না বেঠিক? গান বাজনা শোনা জায়েজ না হারাম? কঠিন হারাম, জিনার মতো পাপ। অতএব যুবক, গান শুনবো না, শুনলে ইসলামী সঙ্গীত শুনবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? ওরা হলো জাতির লাগি মহামারীর মাতন, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক না বেঠিক? ওরা হলো জাতির লাগি মহামারীর মাতন,
পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। এরকম বাবা আছে না নাই? ভণ্ড বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, গাঞ্জা বাবা, বিড়ি বাবা আছে না নাই? ঈমান চোর, এরা হলো ঈমান চোর। কথা ঠিক না ঠিক? পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কোলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে হবে না, আপনাদের দ্বারা গজল হবে না। জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, মোবাইল সে তো সঙ্গের সাথী হইছে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা। এরকম দুর্নীতি শিক্ষিত শয়তান দুর্নীতিবাজ আমাদের দেশে কম না বেশি? আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, ঠিক না ঠিক? আর ডলারের দামগুলো বাড়ছে, আর গরিব মানুষ উচ্চ মূল্যে আমরা তেমন কিছু ভোগ করতে পারি না, ঠিক না ঠিক? এই সমস্ত কলম চোর শিক্ষিত চোররাই এই ঘটনা ঘটাইছে, ঠিক না ঠিক? কোরআনের শিক্ষায় যদি এরা শিক্ষিত হইতো তাহলে এরা এই দুর্নীতিবাজ হইতো না। কি আসতে বললেন কেন? ঠিক না ঠিক? এই কোরআন কোন সময় এসেছে? কোরআন এসেছে সেই সময় যখন নারীদের কোনো অধিকার ছিল না, দুর্বলদের কোনো অধিকার ছিল না। সেই সময় এসেছে এই কোরআন। কোরআন এসে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থায় পুরা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত অর্ধেক পৃথিবী বা তার চেয়ে কিছু কম শাসন করছিলেন, কিন্তু কার্যত পুরা পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে পড়েছে, কথা ঠিক না বেঠিক? দুর্বলদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? এই জন্য মুসলমান রমাদানুল মুবারক মাস এত দামি হয়েছে, এই জন্য এই মাস গুনাহ মাফের মাস, এই জন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, কোরআনের সাথে রমজানের একটা রাত লাইলাতুল কদর, যেই রাতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, এই একটা রাতে কোরআন নাজিলের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি সেই রাতটা হাজার মাসের চেয়েও দামি হতে পারে, এই কোরআনের সাথে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? কেমন দাম বাড়বে? এরা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। একটা ঘটনা বলি সংক্ষেপ, আমি শেষ করে দেব ভাই, বসি একটু শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর বেশিক্ষণ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন মানুষের সম্মান কি রকম বাড়ায় একটু চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে, তিনি বাবার খুব আদরের সন্তান ছিলেন।
যুবক বয়সে তার বাবা বলতেছেন, বেটা তোমার তো বয়স যুবকে জুয়ানি বয়সে পৌঁছে গেলা, তুমি তো কোনো কাজকাম করো না, তো আজকে কয়েকটা বকরি দিচ্ছে, এই বকরিগুলো মাঠে চড়ে নিয়ে আসো তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বলছেন ওই দিন। একদিন তিনি যখন সারা পৃথিবীর শাসক, সারা পৃথিবী চালান, অর্ধেক পৃথিবীর শাসক ঠিকই, কিন্তু তৎকালীন যুগে পারস্য এবং রোমের সম্রাটরা ওমরের কথা শুনলে থরথর করে কাঁপত, ঠিক না বেঠি? তিনি একদিন পায়চারি করতেছেন, বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় গেছেন। ওই জায়গায় গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কি কান্না শুরু করে দিলেন। বন্ধুরা বলতেছেন, তুমি কাঁদো কেন? আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? কয় আমার বাল্যকালের, ওই জুয়ানকালের, যুবককালের, যৌবনকালের একটা স্মৃতি আমার মনে পড়ছে। কি এমন স্মৃতি যেই স্মৃতির কথা শুনে আপনি কাঁদতেছেন, যেই স্মৃতির কথা স্মরণ করে আপনি কাঁদতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ঘটনা বলেন, আমি যখন যুবক বয়সের ছিলাম, বাবা আমাকে কয়েকটা বকরি দিয়ে বলেন, বেটা যাও এই বকরিগুলো মাঠে চড়ে আস। বকরি চড়াইতে আমি মাঠে নিয়ে গেছি, কিন্তু বকরির মেজাজ সব সময় সোজা না উল্টা, বাঁকা না সোজা? ডাইনে টানলে বামে যায়, সামনে টানলে পিছনে, দুই পা একদম হাইড্রোলিক ব্রেক করে, ঠিক না বে ঠিক? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলো মাঠে নিয়ে যাইতেই মেজাজ গরম। ওমরের মেজাজ গরম না সোজা? সহজ না গরম? এমন গরম, ওমর যেই রাস্তায় হাঁটে শয়তান 40 দিন পর্যন্ত ভয়ে ওই রাস্তায় যায় না, এমন গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগী মানুষ। বিশ্বনবী এক যুদ্ধে বিজয় লাভ করছেন, একটা মেয়ে, বাচ্চা মেয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, হুজুর আমি নিয়ত করছি এই যুদ্ধ থেকে যদি আপনি বিজয় লাভ করে আসেন, আমি আপনাকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করব। আল্লাহ রাসূল বলেন, ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চাদের আবদার বিশ্বনবী কখনো ফেলতেন না। বলেন ঠিক আছে তুমি গাও। সে কবিতা গাচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটা গাচ্ছে, তবলা বাজাচ্ছে আর এই কবিতা গীত গাচ্ছে। এরপর আরো দুই একজন সাহাবী আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বাচ্চা গান গাচ্ছেই, ওই কবিতা গাচ্ছেই। কিছুক্ষণ পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মেয়ে বাচ্চাটা দেখছে, সঙ্গে সঙ্গে তবলাটা বাজানো বন্ধ করে পাছার নিচে রেখে ওই তবলার উপর বসে পড়ছে। বিশ্বনবী এখন বলেন, দেখো দেখো শয়তান এতক্ষণ পর্যন্ত আমাকেও ভয় করে নাই, এদিকে আবু বকর, ওসমান, আলীকেও ভয় করলো না, কিন্তু ওমরকে দেখার সঙ্গে সঙ্গে শয়তান এখান থেকে পালাইছে। এই ছিল ওমর, রাগ, কঠিন রাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর মাঠে নিয়ে গেলাম, কিন্তু বকরিকে আমি হার মানাইতে পারি না। বকরি এদিক সেদিক যায়, মেজাজ গরম, গরম মেজাজ নিয়ে বকরিগুলো ছেড়ে দিয়ে আমি গাছের নিচে বসে পড়েছি। হঠাৎ করে ঘুম ধরে গেছে। আমার বাবা খেয়াল করছে, জীবনের প্রথম বেটাকে বকরি নিয়ে পাঠাইলাম, দেখি তো কি খাওয়াচ্ছে। এসে দেখে কিসের আমি বকরিকে ঘাস খাওয়াই, বকরি তো এদিক সেদিক ছুটাছুটি অবস্থায় আছে, মানুষের ক্ষেতের ক্ষতি করছে, আর আমি ওমর গাছের ছায়ায় ঘুমাই। বাবা এসে আমাকে ঘুম থেকে তুলে এত জোরে শাসাইলেন, বেটা যুবক বয়স, কয়েকটা বকরি চড়াইতে পারো না, এত অপদার্থ, তুমি কিভাবে তোমার জীবন চলবে, কিভাবে তুমি চলবা, কি করে খাবা, কয়েকটা বকরি চড়ানোর যোগ্যতা তোমার নাই। হযরত ওমর বলেন, ভাই পয়েন্টটা এখানে, আমি ওমর এমন অপদার্থ ছিলাম, শুধু রাগ আর রাগ ছিল, যেই রাগের কারণে আরবের মধ্যে কেউ বিশ্বনবীর মাথা কেটে নিয়ে আসার সাহস পায় না, আমি ওমর সাহস দেখাইছিলাম। কিন্তু ঘটনাটা পাল্টে গেছে। পথিমধ্যে তার বোনের ঘরে বড় ঘটনা, সংক্ষেপ বলছি, তার বোনের কাছে কোরআনের তেলাওয়াত শুনে তার দিল নরম হয়ে ইসলাম কবুল করছেন। সুবহানাল্লাহ। ওই কোরআনের এলেম নিয়ে আমি যখন ঈমান আনলাম, যেই ওমর 5টা-7টা বকরি চড়ানোর যোগ্যতা নাই, সেই ওমর আজকে অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চালায়। এটা কিসের বরকত?
কোরআনের বরকত, কোরআনের বরকত। এই জন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার আমার দাম বাড়বে কি বাড়বে না? কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য প্রথম কাজ হলো কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বিশুদ্ধভাবে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, মানার চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরে নাই, হাসরের ময়দানে এদেরকে যখন তোলা হবে এরা অন্ধ হয়ে উঠবে। অন্ধ যখন অন্ধ হয়ে উঠবে, ওই হাসরবাসীরা আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, সব কিছু দেখতাম, আজকে অন্ধ হয়ে উঠলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওহে দুনিয়ার জিন্দেগিতে আমার আয়াত গিয়েছিল, আমি নিদর্শন পাঠাইছি, কিতাব পাঠাইছি, কিন্তু দুনিয়ার সব কিছু শেখা হয়েছে, কোরআনুল কারীমটা তুমি শুদ্ধভাবে শিখতে পারো নাই। সব কিছু দেখছো, কোরআনের দিকে তোমার সুনজরটা পড়ে নাই। কার্যত তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলা। দুনিয়াতে যেমন ভাবে আমার কোরআন থেকে বিমুখ ছিলা, আমার আয়াতকে ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও তোমাকে ভুলিয়ে গেলাম। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে? আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের দিকে না তাকায়, বাঁচার কোনো পথ আছে? এই জন্য কোরআন শিখবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? যারা শিখি নাই, বয়স হয়ে গেছে, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারি নাই, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন যারা ভালো পারে, এখন তো অনেক নুরানি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, এই সমস্ত ছাত্রদের কাছে, ওস্তাদদের কাছে গিয়ে শিখবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। অনেকে পড়ে, এমন পড়া পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আছে না নাই? কত হাজার ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম ভুল করলে আল্লাহ তাআলা কত কষ্ট পায়। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তো শুধু আল্লাহর কিতাব না, এটাকে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ, এই কোরআনের কালো লেখাগুলো, এগুলো আল্লাহ তাআলার নিজের মুখের জবান, কুদরতি জবানের কথা হলো এই কালামগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কথা দেখা যায়, আল্লাহর কথা দেখা যায়, এগুলো হলো আল্লাহ তাআলার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কথা যদি আপনি এইভাবে 12-14 প্রকারের ভুল একত্রিত করে পাঠ করেন, আল্লাহ তাআলা কত কষ্ট পায়, ফেরেশতারা কত কষ্ট পায়। এজন্য হাদিসে আছে, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক কোরআন পাঠকারী আছে যারা কোরআন পাঠ করে, কিন্তু ভুল পাঠ করার কারণে কোরআন থেকে তারা তো সওয়াব পায় না, বরং কোরআন তাকে অভিশাপ দেয়, অভিসম্পদ দেয়। তোমার ধ্বংস হোক, দুনিয়ার সব শিখেছো, কোরআন শিখতে পারো নাই, তোমার ধ্বংস হয়ে যাক। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন আমাদের পক্ষে এবং বিপক্ষের দলিল হবে। কোরআনের সাথে সম্পর্ক হলে আমাদের পক্ষের দলিল হবে। আল্লাহ রাসূল বলেন, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাসূল বলেন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে তাকে জান্নাত দিয়ে দেবেন। জয় বলে সুবহানাল্লাহ। আর কোরআন যদি বিপক্ষের দলিল হয়, বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য এই যে কোরআন পড়বো, শুদ্ধ হবে পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, একেবারে শেষ কথা, সেটা হলো আমরা অনেকেই এরকম আমরা এই মধ্য বয়সী বা বুড়া বয়সে এসেছি যে আমরা কোরআন শিখতে পারি নাই। এখন শিখতে গিয়ে লজ্জা লাগে, লজ্জা লজ্জা ভাব, মনে চায় না। মানুষকে এই বয়সে আলিফ বা পড়ো, আবার মনে থাকে না।
এখানে সংকোচ করার কোনো কারণ নাই, কারণ অধিকাংশ আল্লাহ রাসূলের সাহাবীরা কি বুড়া বয়সে, জুয়ান বয়সে কোরআন শিখছেন, ঠিক না বেঠিক? কারণ তারা তো অধিকাংশ সাহাবী কি পরে ইসলাম কবুল করছেন। অতএব এটা হলো সাহাবী। উলামা ইকরাম বলেন এটা সাহাবীদের সুন্নাত। মনে করবেন এটা আমি সাহাবীদের সুন্নাত পালন করতেছি, বুড়া বয়সে কোরআনের ছাত্র হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এছাড়া আরো শুভ সংবাদ আছে। এই কোরআন শিখতে শিখতে যদি আপনি শুদ্ধ না করা অবস্থায়ও মারা যান, তাহলে আপনার নসিব খারাপ না, আপনার নসিব আরো ভালো। কেমন ভালো? মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা কবরে আপনার জন্য একজন শিক্ষক ফেরেশতাকে শিক্ষক হিসেবে আপনার কবরে দান করবেন। জয় বলি সুবহানাল্লাহ। সে কোরআন কবরে আপনার শিক্ষা দিবেন, কবরে এই ফেরেশতা শিক্ষক আপনাকে কোরআন শিক্ষা দেবেন। অতঃপর হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, হাফেজে কোরআন হয়ে উঠবেন। সুবহানাল্লাহ। লস আছে? কোনো লস আছে? কোরআনের ছাত্র হইতে কোনো লস আছে? এজন্য আমরা কোরআনের ছাত্র হব। 2 নম্বর কথা হলো, আমরা কোনোভাবে কোনো কারণে যে কোনোভাবেই হোক দুনিয়ার অনেক শিক্ষা শিখছি কিন্তু কোরআন শিখতে পারিনি, এটা একটা ভুল হয়েছে। ভুল হয়েছে কি হয়নি? কথা কয় না। ভুল হয়েছে কি হয়নি? তাহলে এটা আমাদের জন্য একটা ঠকছি, আমরা ঠগা হয়ে গেছি। আমরা একবার ভুল করেছি, কিন্তু আমরা কি আমার সন্তানের ব্যাপারে দ্বিতীয়বার ভুল করতে চাই? জোরে বলেন, দ্বিতীয়বার ভুল করতে চাই? দ্বিতীয়বার ভুল করব না। অতএব আমরা আমার সন্তানকে কোরআন শিখাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআন, আমার সন্তান, আপনার আমার সন্তানকে কোরআন শিখাবো? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরাও হাত তুলছে, এরা বিয়ে করেন, এরাও হাত তুলছে নাকি? এরা তো আজকে আগামী দিনে কি পিতা হবে না? হ্যাঁ, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের আগামী দিনে তো পিতা হবে। ওরাও নিয়ত অগ্রিম করে নিল। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। কোরআন আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত একটি হাদিস ভূমিকায় পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলের দরজা বন্ধ, 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া। আজকে যে মসজিদে যারা দান করেছেন, আগামী দিনও করবেন ইনশাআল্লাহ। এখনো আপনারা দিতে পারেন, দোয়ার আগে আপনাদের জন্য বিশেষ করে দোয়া হবে। এটা সদকায়ে জারিয়া। যতদিন মসজিদ থাকবে, মসজিদের ইবাদত যতদিন থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, এমন শিক্ষা আপনি কোরআন শিখছেন, আরেকজনকে শিখাইছেন, আরেকজনকে সে শিখাইছে, আরো 10 জনকে শিখাইছে। এই শিক্ষার ধারা যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে আপনি সওয়াব পেতেই থাকবেন। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আপনার আমার কবরে কেউ থাকবে না, কোনো নেতা নেত্রী, লিডার, টাকা পয়সা, গাড়ি বাড়ি কেউ থাকবে না। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে তৈরি করে যান, এই সন্তানটা যখন আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই দোয়াকে আপনার কবরে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আওয়ালাদিন সালিহ, নেক সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে, তার মানে এই দোয়া নিশ্চিত পৌঁছবে। এছাড়াও এক্সট্রা পাওয়া হলো, আপনার সন্তান দোয়া করুক আর না করুক, আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানান, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানান, আপনার সন্তানকে দিনদার বানান, যতগুলো ইবাদত করবে, সে নিয়ত করুক আর না করুক, হাত তুলে দোয়া করুক আর না করুক, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার কারণে এই সন্তানের প্রত্যেকটা ইবাদতের সওয়াব আপনি বাবা হিসেবে কবরে অবশ্যই পাইতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান করে যাওয়া, এটা আমার কাছে দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মতো মনে হয়। দুনিয়া যখন ব্যাংক ব্যালেন্স আছে না, হ্যাঁ, মানুষজন রিটায়ার্ডে যায়, অনেক সময় টাকা ব্যাংকে, যদিও সুদের টাকা খাওয়া যায় না, কিন্তু পরকালীন জিন্দেগির ব্যাংক ব্যালেন্স হলো আমি আমার সন্তানকে দিন শিখে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা হলো এগুলো আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে রমজানুল মুবারক মাসে আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না?
এ ভাই ওঠেন না, শেষ পর্যন্ত তো ছিলেন, দোয়া করে যান। তাহলে গুনাহ মাফ কিভাবে করবেন? একটা হলো রোজা রাখতে হবে। হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যারা রমজানের রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো তারাবির নামাজ পড়া। হাদিসে আছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা গুনাহ মাফের আমল পাইলাম। 3 নম্বর আমল হলো শেষ দশকে লাইলাতুল কদরের তালাশ করা। হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারলো, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা গুনাহ মাফের আমল আছে, সেটা হলো আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোন রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের গুনাহগুলো মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটা বলেন, আল্লাহ রাসূল বলেন, আস্ত একটা রোজার সওয়াব তার আমল নামায় দেবেন। যে রোজাদারকে ইফতারি করা হলো, যিনি ইফতারি করলেন, কারো রোজার সওয়াবের মধ্যে কমতি হবে না, বাকি যিনি ইফতারি করাইলেন তিনি একটা রোজার সওয়াব সে আমল নামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূলের সাহাবীরা এই হাদিস শুনে, গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, একজন রোজাদারকে তো এইভাবে ইফতারি করাইতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফজিলত যে ব্যক্তি এক ঢোক পানি, এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর দ্বারা কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য এই ফজিলত। আর যে ব্যক্তি পেট ভরে কোনো রোজাদারকে ইফতারি করাবে, পেট ভরে খাওয়াবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা তাকে পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো করার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করব ইনশাআল্লাহ। এরপর বেশি করে কোরআন শিখব। বিশেষ করে রমজান মাস ইমাম সাহেবদেরকে ধরবেন, বলবেন আমাদেরকে কোরআন শিখাইতেই হবে। যুবক ভাইরা রাজি আছে তো ইনশাআল্লাহ? কোরআন আল্লাহ রাসূল প্রত্যেকটা রমজানে জিবরাইল আমিনকে এক খতম কোরআন শোনাইতেন, আর আমরা একটা দুইটা পৃষ্ঠা নাই পড়তেই অনেক কিছু শিখে ফেলছি। যার উপর কোরআন নাজিল হয় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে কোরআন শোনাইতেন। যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বছর 2 খতম পাঠ করে জিবরাইল আমিনকে শোনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে যার উপর কোরআন নাজিল হল তিনি যদি এইভাবে কোরআন শোনাইতে পারে রমজান মাসে, আমাদের জন্য বেশি জরুরি না? এজন্য আমরা কোরআন শিখব, কোরআন পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু টাকা এসেছে, এটা কি পেয়ারুল 2 বস্তা সিমেন্ট, হ্যাঁ বাকি। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারুল ভাইয়ের এই 2 বস্তা সিমেন্ট কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এহ জগৎ এবং পরজগৎ উভয় জগতে এর কল্যাণ দান করেন, বলেন আমিন। 1000 টাকা নগদ পিতার জন্য দোয়া। আমির হামজা ভাই, হ্যাঁ 1000 টাকা নগদ দিয়েছেন, পিতা মাতার জন্য দোয়া, পিতার জন্য দোয়া এসেছেন, সকলের জন্য দোয়া হবে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করেন। এবং তার পিতা কি মারা গেছেন নাকি না বেঁচে আছেন? মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার কবরকে নূরে মুনাওয়ার করে দেন, বলেন আমিন। আরো কিছু টাকা এসেছে। আবু রাহেল এই মাহফিলের সার্বিক সহযোগিতা করেছে এবং মাশাআল্লাহ। আবু রাহেল ভাই 500 টাকা দান করেছেন এবং শ্রম দিয়েছেন, জান এবং মাল দুইটাই দিয়েছেন। এই ভাইয়ের জন্য একটু দোয়া করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এহ জগৎ পরজগৎ উভয় জগতে তাকে কল্যাণের সাথে রাখুন, বলেন আমিন। ভাইয়ের পরিবারে সুখ শান্তি আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা তো জানও চান মালও চান, তাই না? দুইটাই চান। আল্লাহ তাআলা তার ভাইয়ের দানকে কবুল করুন। সভাপতি সব কথা বলে বক্তব্য